আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعن بريدة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العهد الذي بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر رواه أحمد والترمذي والنسائي وابن ماجه। আমি আজকে মিশকাত শরীফের 527 নম্বর হাদিস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। হাদিসটি হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, وعن بريدة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العهد الذي بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر। হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমাদের ও তাদের মুনাফিকদের মাঝে যে ওয়াদা রয়েছে তা হলো নামাজ, আর যে ব্যক্তি তা বর্জন করলো সে ব্যক্তি কুফরি করার মতো বড় একটা গুনাহ করলো, সে ব্যক্তি কুফরি করলো। মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাযী আল-আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমাস সালাত ওয়া বাইনাহুমাস সালাতু ফামান তারাকাহা ফাকাদ কাফারা। হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমাদের ও তাদের মানে মুনাফিকদের মাঝে যে ওয়াদা রয়েছে তা হলো নামাজ, আর যে ব্যক্তি তা বর্জন করলো সে ব্যক্তি কুফরি করবে, যে বর্জন করবে সে কুফরি করবে। আহমদ, তিরমিজি, নাসাই ও ইবনে মাজাহ সিহাহ সিত্তার 4টা কিতাবে এই হাদিস বর্ণিত হয়েছে। সুবহানাল্লাহ। এবার আসুন হাদিসের শাব্দিক অনুবাদ। ওয়ান বুরাইদা, হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল আহদুল্লাযী, যে ওয়াদা রয়েছে, বাইনানা, আমাদের মাঝে, ওয়া বাইনাহুমা, এবং তাদের মাঝে মানে মুনাফিকদের মাঝে, তা হলো as-সালাত, নামাজ, ফামান, যে ব্যক্তি তারাকাহা ছেড়ে দিল, বর্জন করলো, ফামান তারাকাহা, যে ব্যক্তি বর্জন করলো, ফাকাদ কাফারা, সে কুফরি করলো। ফামান তারাকা, যে ব্যক্তি বর্জন করবে, ফাকাদ কাফারা, সে ব্যক্তি কুফরি করবে। রাহু আহমদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। এবার আসুন হাদিসের ব্যাখ্যা। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক আলোচ্য হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের প্রতি গুরুত্ব রূপ ও ইসলাম ও কুফরের মাঝে মানদণ্ড নির্ধারণ করেছেন। মুসলমান ও মুনাফিকদের মাঝে পার্থক্য নির্ণয়ের যে মানদণ্ড রয়েছে তা হচ্ছে নামাজ। মুসলমানগণ একনিষ্ঠ একাগ্রতার সাথে আল্লাহর হুকুম, আল্লাহর রাজি খুশির জন্য সালাত কায়েম করবে, নামাজ আদায় করবে, আর মুনাফিকরা তা প্রত্যাখ্যানপূর্বক ধৃষ্টতা প্রদর্শন করবে। সুতরাং যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ বর্জন করবে সে প্রকাশ্য দৃষ্টিতে কাফির হয়ে যাবে, যে ব্যক্তি নামাজ বর্জন করবে সে ব্যক্তি কুফরি করবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নামাজ ঠিকমতো আদায় করার জন্য তৌফিক দান করেন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।